জীবনে অনেক মানুষ দেখছি যারা আইএলস রিডিং, আইএলস রিডিং এই সেকশনটা অনেক প্র্যাকটিস করে বলে ভাই 7-8 বছরের সবগুলো পেপার সলভ করছি, বাট স্টিল কেন জানি আমি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার একদমই দিতে পারি না। তো অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক যাচাই বাছাই করে বের করলাম এর মূল কারণ হচ্ছে ইংলিশ রিডিংয়ের দুর্বলতা। এখন দেখেন, আপনি যদি আইএলস রিডিংয়ে 10 থেকে 11 টাইপের কোয়েশ্চেন ম্যাক্সিমাম ভ্যারাইটির আসে একটা পেপারে, আপনি যদি সবগুলো টাইপের কোয়েশ্চেনের স্ট্র্যাটেজিও জানেন, বাট স্টিল যখন একটা প্যাসেজে এতগুলো বাক্য, 7টা-8টা করে প্যারাগ্রাফ, এত কিছু যখন পড়তে কেমনে হয়, এই ব্যাপারগুলো যদি আপনি ক্লিয়ার না হন, আপনার রিডিং স্কিল যদি দুর্বল হয়, তাহলে যেই মডিউলটার নামই আইএলস রিডিং, সেটা আপনি কেমনে ভালো করবেন? দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু লার্ন ইজ হাউ টু রিড দোজ প্যাসেজেস। কীভাবে পড়তে হয় ছোট্টবেলা যখন একদম বাচ্চা ছিলেন তখন আপনাকে শেখানো হয়েছিল। এই স্কিলটা কিন্তু আহামরি কঠিন কোনো ব্যাপার না। স্কিম করা, স্ক্যান করা, দুইটা স্কিলে যদি আপনি টেকনিক্যালি ইউজ করতে পারেন, যে কোনো রিডিং পরীক্ষায়, শুধু আইএলস না, যে কোনো কম্প্রিহেনশনে আপনি একটা ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট টেকনিকে আমি সলভ করে দেখাতে পারবো। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, একটু ওয়েল ইনফর্মড, ওয়েল অ্যাওয়্যার হতে হবে এই ব্যাপারগুলোতে। জাস্ট আজ আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম যে এভাবে করে আইএলসে 7.5 পাওয়া যায়, 8 পাওয়া যায়, অ্যান্ড আমি জাস্ট গা ভাসিয়েও সেখান থেকে শেখার চেষ্টা করলাম। একটু বুদ্ধিটা ব্যবহার করেন, দেখেন কোনটা আপনার জন্য সুটেবল। আমাদের ক্ষেত্রে যেটা, আমরা 1-on-1 সেশনের আয়োজন করেছি, যেখানে ইনস্ট্রাক্টর আমার সাথে আপনি ব্যক্তিগতভাবে অনলাইনে সময় নিয়ে নিজের সমস্যাগুলো দূর করতে পারেন, কীভাবে রিডিং পড়তে হয় সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারেন, এবং অবশ্যই পাস পেপার সলভ করে তো নিজেকে আইএলসের জন্য প্রস্তুত করতেই পারেন। আশা করি ভালো একটা সিদ্ধান্ত নেবেন, বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন অফ ইয়োর লাইফ। সেভ ইয়োর মানি, সেভ ইয়োর টাইম, অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইয়োর এফার্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।